الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا একটু মোহাব্বতের সাথে দরুদ পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا মেঘময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও
মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। যার বিরহে বাসে দু চোখ, যার বিরহে বাসে দু চোখ, জলে নিরন্তর। যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা سيدنا بلغ العلا بجماله حسنت جميع خصاله مشرق حب محمد मतलाए दीवाने माँ, मतलाए खुर्शीद सक़श सीनाए सुजान माँ। बलगल उला बिगमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله। আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজি মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, ওই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের শাহনশারাজ দরবারে মস্তক অবনীত চিত্তে সুজুদ শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন জাতির এই ক্লান্তি লগ্নে, এই দুর্বিষহ সময়ে, এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে দীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর আবারও আল্লাহর ঘরে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রবের কথা স্মরণ করে জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। আমরা আমাদের মনিবের ভাষায় শিখানো তারই প্রশংসা আদায় করলাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা রহমত চাই, রহম চাই, দয়া চাই। আল্লাহ তাআলা জাতির এই ক্লান্তি লগ্নে, এই দুর্বিষহ সময়ের মধ্যে রাষ্ট্রের দেশের যেই অবস্থা, আল্লাহ যাতে সব কিছু স্বাভাবিক করে দেন। আবার পূর্বের মতো আমাদের দেশে প্রত্যেকটি জনগণ, প্রত্যেকটি নাগরিক তার সুষ্ঠু অধিকার নিয়ে, মৌলিক অধিকার নিয়ে যাতে বাঁচতে পারে, চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে শান্ত করে দিন, বলুন আমিন। কেউ ঘাটলায় রাস্তায় এদিক সেদিক বসে, দোকানপাটে বসে সমালোচনা করার কোনো প্রয়োজন নেই। আমরা আল্লাহর সাহায্য কামনা চাই, আর কিচ্ছু না। আল্লাহর সাহায্য আসলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আপনার সমালোচনায় আপনার কিচ্ছু যায় আসে না। সুতরাং আল্লাহর কাছে আমরা রহমত কামনা করব। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের প্রতি রহমত বর্ষণ করুন, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আজ আমরা বিষয় নির্ধারণ করেছি
মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের মধ্যেই পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত। ইসলাম সবাইকে এক সুতোর মধ্যে গেঁথে ফেলেছে, কিন্তু মুমিনের সে তার দ্বীনি ভাইকে কেমনভাবে তার সাথে সম্পর্ক হওয়া উচিত, কেমনভাবে তার সাথে সম্পর্ক স্থাপন করা উচিত, সেই বিষয়ে কোরআন কারীম কি বলছে, রাসূলুল্লাহ হাদিস কি বলছে, আজকে আমরা জানব। সম্মানিত ভাইয়েরা, সর্বপ্রথম এক মুসলমান আরেক মুসলমানের প্রতি দায়িত্ব হচ্ছে তাকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। এইদিকে একটু মনোযোগ দেন। 10টা হাদিস বলবো, 3টা কোরআন কারীমের আয়াত বলবো, একটু মনোযোগ সহকারে শুনেন। নির্ধারিত সময়ে আবার আমরা আলোচনা শেষ করব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর মধ্যে এক মুমিনকে, এক মুসলমান আরেক মুসলমানকে সর্বপ্রথম সম্পর্ক স্থাপন করার জন্য তাকে আগে ভালোবাসতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? এখন প্রশ্ন হলো, মুসলমান কাকে বলে? মুসলমান কাকে বলে? এটার পরিচয় দিচ্ছেন রাসূলের হাদিস থেকে, নুরানি বইয়ের মধ্যে শেখানো হয়। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান তো ওই ব্যক্তি যেই তার কোনো ভাই সে কি করে তার জিহ্বা থেকে, তার হাত থেকে, তার জিহ্বা হাতে দুইটার অনিষ্ট থেকে ওই মুসলমান ভাই যদি নিরাপদ থাকে, এটাকে বলা হয় মুসলমান। সুবহানাল্লাহ। আপনি মুসলমান, আপনি যদি আরেক মুসলমান ভাইয়ের হাত থেকে রক্ষা পান, নিরাপদে থাকেন, আপনি ওই মুসলমান ভাইয়ের জিহ্বা থেকে, জিহ্বা মানে হলো মানুষ জবান দিয়ে গালাগালি করে, মানুষ জবান দিয়ে খারাপ কথা বলে, মানুষ জবান দিয়ে আপনাকে অসম্মান করে। এই জন্য নবীজি বলেন, ওই মুসলমান যদি আপনাকে না মারে, হাত দিয়ে কোনো কিছু না করে, আপনার হাত দিয়ে আপনার জন্য ধ্বংস কামনা করে, আপনার হাত দিয়ে আপনার উপর আক্রমণ করে, আপনাকে তার হাত দিয়ে কলমের খোঁচা দিয়ে তার যা ইচ্ছা তা করতে পারে, আবার এই জবান দিয়ে সে গালিগালাজ থেকে শুরু করে সব কিছু করতে পারে। এই জন্য আমার নবী বলেন, তুমি যদি তার জিহ্বা এবং হাত থেকে নিরাপদে থাকো, তাহলেই তুমি সত্যিকারে মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মুসলমান সবাই নয়, মুসলমান সবাই নয়। দেখবেন মুসলমানের সুরত, কিন্তু সবাই সত্যিকার মুসলমান নয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে সর্বপ্রথম কি করতে হবে? একে অপরকে ভালোবাসতে হবে। বলেন না, কি করতে হবে? ভালোবাসতে হবে। কোরআন বলছে, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করুন সে সময়ের নিয়ামতের কথা, ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা একে অপর এক ভাই অপর ভাইয়ের দুশমন ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের দুইজনের হৃদয়কে জুড়ে দিলাম একজনের অপরজনের জন্য, যাতে একে অপরকে ভালোবাসতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যখন তোমাদের মধ্যে আমি আল্লাহ পারস্পরিক ভালোবাসা জুড়াই দিলাম, এবার তোমাদের মধ্যেই তোমরা এবার আল্লাহর মেহেরবানির বলে একে অপরের জন্য ভাই ভাই হয়ে গেলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এক ভাই অপর ভাইকে সর্বপ্রথম ভালোবাসতে হবে। আর রাসূলুল্লাহ বলেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা না। কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করতে পারবা না। কেন প্রবেশ করতে পারবা না? রাসূলের হাদিস থেকে শুনুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঈমানদার না হও। আর ঈমানদার কিভাবে হবা? নবীজি বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু। ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না যতক্ষণ না তোমরা এক ভাই আরেক ভাইকে ভালো না বাসো। সুবহানাল্লাহ বলে। তার মানে বোঝা গেল জান্নাতে প্রবেশ করতে হলে ঈমানদার হতে হবে। আর ঈমানদার হতে হলে মুমিন এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসতে হবে। এক মুমিন আরেক মুমিনকে কি করতে হবে? বলেন ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। ঈমানটা কেমন? রাসূলের আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য পাওয়া যায়। এদিকে তাকান, কয়টা বৈশিষ্ট্য? তিনটা। জোরে কোন কয়টা? তিনটা। যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য পাওয়া যায়, নবীজি বলেন হালাওয়াতুল ঈমান, ওই ব্যক্তি মূলত ঈমানের স্বাদ পায়। সুবহানাল্লাহ। যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে ওই লোকটা ঈমানের স্বাদ পায়। তাহলে ঈমানের স্বাদ কিভাবে পায়? আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নাম্বার, নবীজি বলেন যার কাছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা অন্য ভালোবাসার চেয়ে অধিকতর প্রিয় হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন কারীম বলছে সূরা আলী ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে এসেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনি বলে দেন দুনিয়ার মানুষকে, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, আগে তোমরা আমার নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে পাওয়া যায় কোরআনের আয়াত আর হাদিসের মধ্যে একই ব্যাখ্যা। নবীজি বলতেছেন ওই লোকটা ঈমানের স্বাদ তখনই পাবে যখন তার মধ্যে এই বৈশিষ্ট্যটা পাওয়া যাবে। প্রথম বৈশিষ্ট্য হলো মায়ের চেয়ে, বাবার চেয়ে, দুনিয়ার মানুষের চেয়ে, সন্তানের চেয়ে, এমনকি নিজের অন্তরের চেয়েও ওই লোকটা যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে তাহলে সেই ঈমানের স্বাদ পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের মা বাবা, দুনিয়ার সকল মানুষ এবং কি নিজের জানের চেয়েও কাকে বেশি ভালোবাসি? জোরে কর না, কাকে? আল্লাহকে এবং তার নবীকে, এই দুইজনকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এরপর আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, দুই নম্বর হলো আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য কোনো ব্যক্তিকে ভালোবাসে, সুবহানাল্লাহ বলে, আল্লাহর জন্য শুধু ভালোবাসে। এক ভাই আরেক ভাইকে কার জন্য ভালোবাসে? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর কোনো আমার স্বার্থ নেই। আমি এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসে টাকা পাওয়ার আশায়, ক্ষমতা পাওয়ার আশায়, সম্পদ পাওয়ার আশায়, নানা রকমের অফারের আশায়, পুরস্কারের আশায়, উপহারের আশায়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না,
খবরদার, আমার নবী বলতেছে একমাত্র তুমি তোমার ভাইকে ভালোবাসো আমার সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ, সুবহান। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, নবীজি বলেন ওয়া আইয়া করাহা ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। মুসলিম শরীফ এবং বুখারী হাদিস দুইটাতে এসেছে, নবীজি বলেন যে ব্যক্তি আগুনে নিক্ষিপ্ত হওয়াকে এমন ভাবে অপছন্দ করে, আগুনে নিক্ষিপ্ত হওয়াকে, আগুনের মধ্যে পড়াকে এমন ভাবে অপছন্দ করে যেভাবে আল্লাহ তাকে কুফরি হতেই তাকে মুক্তি দেওয়ার পরে পুনরায় সে কুফরিতে যেতে চায় না। কিন্তু আমার দেশের লোকেরা আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে একটু অসুস্থ থেকে সুস্থ করে দেয় অথবা বিপদ থেকে রক্ষা করে, ওই লোকটা আবার একই গুনাহ একই অপরাধ বারবার করে কি করে না? কথা কর না, করে কি করে না? অথচ রাসূল বলেন মুমিন হলো এমন যে এক খাদের মধ্যে সে দুইবার পড়ে। এই খাদ বলতে ওই খাদ না, গর্ত না, মূলত মুমিনকে বোঝানো হয়েছে মুমিন একটা ভুল করছে, ওই ভুল সে আরেকবার করবে না। এটাই হলো মুমিন। মুমিনের সাথে মুসলমানের মানুষের পার্থক্য হলো এটাই। সুতরাং এই তিনটা স্বাদ যার মধ্যে পাওয়া যাবে সে মূলত ঈমানের স্বাদ পেয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা সর্বপ্রথম এক মুসলমান অপর মুসলমানকে কি করতে হবে? ভালোবাসতে হবে। জোরে কোন, কি করতে হবে? ভালোবাসতে হবে। এখন ভালোবাসাটার মধ্যে কত রকমের কত কিছু আছে দেখেন। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন এই ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি বলেন তুমি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য, কাউকে ভালোবাসো কার জন্য? জোরে কোন না, কাউকে ভালোবাসো কার জন্য? আবার কারোর সাথে শত্রুতা আছে তাও কার জন্য? আল্লাহর জন্য। আবার তুমি কাউকে কিছু দান করো তাও কার জন্য দান করো? আল্লাহর জন্য। এরপরে আল্লাহর জন্য কাউকে কোনো কাজ থেকে, খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে তুমি বিরত রাখো, আর এটাই হলো পরিপূর্ণ ঈমানের লক্ষ্য। সুবহানাল্লাহ, সুবহান। এটাই হলো আসল ঈমান। আপনার সামনে দেখতেছেন তা'মুরুনা বিল মারুফ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা সৎ কাজের আদেশ দাও। এখন আপনি আপনার সামনে খারাপ কাজ দেখার পরেও আপনি কি করতেছেন না? তাকে সৎ কাজের উপদেশ দিচ্ছেন না। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আপনি ওই খারাপ কাজ, মন্দ কাজ থেকে তারে বিরত রাখতেছেন না। অথচ আল্লাহর জন্য আমি ওই বান্দাকে ভালোবাসি এবং তার এই খারাপ কাজটাকে আমি একেবারে ঘৃণা করি, একমাত্র তাও আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, সে আল্লাহর শত্রু। ফেরাউন আল্লাহর শত্রু, নমরুদ আল্লাহর শত্রু, ইয়াজিদ আল্লাহর শত্রু, কারুন আল্লাহর শত্রু, আবু জাহেল আল্লাহর শত্রু। সুতরাং এদেরকে আমরা এই জন্যই ঘৃণা করি, এরা আল্লাহর শত্রু। আর আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, এরপরে মুসা নবী আল্লাহর বন্ধু। এই জন্য এদেরকে আমরা ভালোবাসি। আর এদের অনুসারী যারা, তাদেরকেও আমরা কি করি? ভালোবাসি। বলেন না, কি করি? ভালোবাসি। আমরা মসজিদে 10 টাকা, 100 টাকা, 500 টাকা দান করি, এটি কার সন্তুষ্টির জন্য? জোরে কর না, কার সন্তুষ্টির জন্য? এটা কি মানুষকে দেখানোর জন্য আমরা দান করি? না। তাহলে আমাদের সব কিছু মূল উদ্দেশ্য হলো একজন, তিনি কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মুমিন নরনারী একজন অপরজনের জন্য সহযোগী হবে, বন্ধু হবে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সূরা তাওবার 71 নম্বর আয়াত, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউন বা'দ। যে মুমিন নরনারী একে অপরের জন্য কি হবে? তারা সহযোগী হবে, বন্ধু হবে। এক মুমিন সে মার খাইতেছে, আরেক মুমিনে ভিডিও করতেছে, তাহলে এ কি এটা সহযোগী হইছে? এ কি এর বন্ধু হইছে? না। তোমার বন্ধু মার খার আর তুমিও যাই কি করতে হবে? ওটাকে কি করতে হবে? ইসলাহ করতে হবে। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, সংশোধন করে দাও, দুইজনের মধ্যে মিলাই দাও। অথচ তুমি দূর থেকে তালি দিও আর তামাশা দেও। অথচ আল্লাহর ভাষা, নবীর ভাষা কি এরকম না?
দুইজনের মধ্যে মীমাংসা করে দাও, দুইজনকে বুঝাইয়ে দাও। এটাই হচ্ছে মুমিনের ভাষা, মুমিনের সম্পর্ক এরকম হওয়া উচিত। কিন্তু মুমিন কি করে, এক ভাই যদি বিপদে পড়ে আরেক ভাই দূর থেকে দেখে, না বিপদ তোমার জন্য অপেক্ষা করে, তোমার জন্য অপেক্ষা করে, তুমি এরকম কেন হচ্ছ? তোমাদের মধ্যে মনোমালিন্য হতেই পারে, এটি কোনো অসুবিধা না। আল্লাহ নবী, বিশ্ব নবী এই জন্যই বলছেন যে আল্লাহ বান্দার সহযোগিতা থাকে ততক্ষণ পর্যন্ত যখন ওই বান্দা আরেক বান্দাকে যতক্ষণ সহযোগিতা করে। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন আপনার কোনো ভাই, দিনী ভাই বিপদে পড়েছে, আপনি তাকে সহযোগিতা করেছেন, ওই সহযোগিতা যতক্ষণ পর্যন্ত আপনার থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আপনাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমার মুমিন ভাইয়ের জন্য প্রথমে এক নাম্বার হলো, এক মুসলমান আরেক মুসলমানের জন্য, এক মুমিন আরেক মুমিনের জন্য সর্বপ্রথম কি করতে হবে? ভালোবাসতে হবে। কি করতে হবে? আরে ভাই, আপনারা কি ভালোবাসেন? সাহাবাই কেরামের ভালোবাসার নজির ছিল এমন যে মুহাজির, যে সকল সাহাবী, মুহাজির কারা আরো একদিন বলেছিলাম, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছেন এরা হলো মুহাজির সাহাবী। আর এই মুহাজির সাহাবীদেরকে যারা সাহায্য সহযোগিতায় করেছেন এদেরকে বলা হয় আনসার সাহাবী। কি সাহাবী? আনসার। মুহাজির আনসার, বলেন মুহাজির আনসার। এই আনসার সাহাবীদের কিরকম সহযোগিতা একটু খেয়াল করো, যে আনসারি সাহাবীরা কারো দুইজনের, একজনের দুইটা বউ ছিল, একজনের দুইজন বউ ছিল শরীয়ত সম্মত। এই সাহাবীরা যারা মুহাজির সাহাবী, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, পরিবার ছেড়ে এসেছেন, ছেলে মেয়ে ছেড়ে এসেছেন, মা বাবা ছেড়ে চলে এসেছেন, কোথায়? মদিনাতে এসেছেন। এখন কোথায় খাবেন, কোথায় থাকবেন? ওই মদিনার সাহাবীরা তারা থাকার জায়গা দিচ্ছেন, সাহায্য করলেন। এই ভাই এই ভাইকে পছন্দ করে, ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহর জন্য থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে তাদের দুইটা বউর মধ্যে একটা বউকে তালাক দেওয়ার পরে, ইদ্যত শেষ হওয়ার পরে এই বউটারে ওই মুহাজির ভাইয়ের সাথে আবার বিয়ে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কিরকম সহযোগিতা, কিরকম ভালোবাসার নজির দেখেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যাচার নির্যাতনের কথা আপনারা সবাই জানেন। উমাইয়া ইবনে খালদ যখন অত্যাচার নির্যাতন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ তারও কিন্তু তেমন একটা সম্পদ নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে যাইতেছেন, বিলালের এরকম নির্যাতন চোখে যখন দেখেছেন। আর আমাদেরগুলো হলে কি করে, নির্যাতন দেখলে ছবি তুলে ভিডিও করে, তামাশা দেখে। অথচ হযরত আবু বকরের কাণ্ড দেখুন, হযরত আবু বকর কি করতেছেন, আবু বকর দেখে চোখ দিয়ে পানি বের হচ্ছে, রাসূলের কাছে যাই বলতেছে। আর রাসূল বলতেছেন, ও আবু বকর, তোমার যদি সামর্থ্য থাকে যাও আবার বেলালকে তুমি আজাদ করে নিয়ে আসো, আজাদ মানে মুক্ত করে নিয়ে আসো। প্রায় 100 দিরহামের বিনিময়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত করে স্বাধীন করে নিয়ে আসছে। কি সহযোগিতা সাহাবায়ে কেরাম করেছে! আমরা করি না। আমরা একটা রাস্তা দিয়ে, হাঁটার রাস্তা বন্ধ করে দিই, কাঁটা দিয়ে দিই। ওই যে আবু জাহেলের স্ত্রী উম্মে জামিলার মতো রাসূলকে মসজিদে নববীতে ঢোকার জন্য দিই না। আমরা একজন আরেকজনকে সহযোগী হতে পারি না। আল্লাহ তাআলা বলতেছেন, বা'দুহুম বা'দ আউলিয়াউন বা'দুহুম বা'দ, তোমরা একজন আরেকজনের বন্ধু, সহযোগী। আমরা একে অপরকে সহযোগিতা করব কাজের ক্ষেত্রে। একজনের আইলে আরেকজনের কাড়ি নিয়ে যায়, জায়গা আছে ওই জায়গাতে হে সব কাড়ি কেটে আরেকজনের জায়গা দখল করে লই যায়। আছে না নাই? এরকম কথা কন না, আছে না নাই? আছে। এটা হইলো আমরা সহযোগিতা। অথচ রাসূল বলতেছে কি, আল্লাহ বলতেছে কি, আর আপনি করতেছেন কি? আমাদের গ্রামে গঞ্জে ভাই একটু অমিল থাকে না, হয় না? মাঝে মাঝে বলেন না, হয় না? হয়। একটু ঝগড়া হয়, বা নিজেদের বউদের কারণেও হয়, বা বাবার লগে একটু এদিক সেদিক হয়। এই ছেলেরা, এই বাপেরা কি করে, ওই বাইরে যায় আরেকজনকে বলে, তৃতীয় পক্ষকে বলে, এই তৃতীয় পক্ষই শেষ করে দিই।
কোনো দরকার নাই, কোনো দরকার নেই। তোমাদের মধ্যে অমিল হতেই পারে, অমিল হতেই পারে, মন মালিন্য হতেই পারে। তোমরা কি করবা? এক ভাই আরেক ভাইয়ের সাথে মিলে যাইবা, বাপ ছেলের সাথে মিলে যাইবা, এটাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি ঝগড়া করে অথবা কোনো কারণে রাগ করি, সে 3 দিন কথা না বলে এক মুসলমান আরেক মুসলমানের সাথে, তাহলে তার মুসলমানিত্বই থাকে না, তার জন্য হারাম, জায়েজ নাই। 3 দিন তুমি কথা বলো না, রাগ করি রইছো, 4 দিনের দিন তার সাথে মিলে যেতে হবে, কোনো রকমের কথা না বলা ছাড়া থাকা যাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে এক মুমিন আরেক মুমিনের জন্য হয়েছে আয়না স্বরূপ। আয়না বুঝেন তো? কথা কয় না, আয়না বুঝেন তো? আয়নাতে কি করে মানুষ? চেহারা দেখে। আয়নাতে মানুষ চেহারা দেখে। চেহারা দেখে কি করে? মনে করেন কোথাও কোনো সমস্যা আছে, সে এটাকে ঠিক করে নেয়। ক্রিম দেওয়ার দরকার হলে মুখে ক্রিম দেয়, আর মাথা আঁচড়ানোর দরকার হলে মাথা আঁচড়িয়ে নেয়, ময়লা থাকলে ময়লাটাকে সরিয়ে নেয়। আয়নাতে দেখে তার চেহারাটা এভাবে পরিবর্তন করে নেয়। আর নবীজি বলেন, তোমরা মোমেনেরা একজন মোমেন আরেকজন মোমেনের হচ্ছে আয়না স্বরূপ। এই মোমেন ভাই যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, আয়নাতে দেখা যাবে। কিভাবে আয়না দেখা যাবে? ওই মোমেন ভাইয়ের মধ্যে দেখা যাবে, এ ভাই তোমার এটা অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আড়ালে নিয়ে যাও, আড়ালে নিয়ে যাও, আড়ালে নিয়ে যায় তাকে বুঝাও, তার অপরাধটা তাকে বলে দাও, তুমি এভাবে সংশোধন করে নাও। এই জন্য আল্লাহ নবী ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষ শুনো, এক মোমেন আরেক মোমেনের যদি দোষ গোপন করো, তার দোষটাকে গোপন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষটাকে দুনিয়া আখিরাতে উভয় জাহানের মধ্যে গোপন করবেন। সুবহানাল্লাহ। আমরা একটু অপরাধ দেখলে হয়েছে, এটি মাইকে ঘোষণা দেওয়ার বাকি থাকে, শুধু বলি বেড়াইতে বেড়াইতে শেষ। একটা ছেলে অন্যায় করেই ফেলেছে, একটা মেয়ে অপরাধ করেই ফেলেছে। মানুষ তো অপরাধ করবে, কে বা অপরাধ করবে? নিসিয়ন থেকে তো ইনসাফ। নিসিয়ন মানে অপরাধ করা, ভুল করা। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, ওনার কিছু খাতা ছিল, সামান্য একটু ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাকে দুনিয়াতে পাঠাইছে। তো আমরা তো তারই সন্তান, আমরা তো ভুল করব, অন্যায় করব। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা গাফুরুর রহিম, তিনি গফুর, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু, তিনি ক্ষমা নিয়ে বসে রয়েছেন, তিনি দয়া নিয়ে বসে রয়েছেন। আমরা যাতে তার কাছে চাই, তাহলে আমরা কি করতে হবে? এক মুসলমান আর আরেক মুসলমানের পিছনে গোয়েন্দাগিরি করা যাবে না, তার পিছনে লাগা যাবে না। সে কি করে? গোপনে আড়ালে, অনেকে কি করে, তার রুমের সামনে যায় শুনে, তার রুমের সামনে যায় শুনে কান পেতে থাকে কি বলে, অথবা তার অফিসের পাশে যায় শুনতে থাকে। এটি হারাম। রাসূলুল্লাহ বলেছেন, লা তাজাসসু, খবরদার এভাবে কারো গোপন কথা গোয়েন্দাগিরি তুমি করা যাবে না। অথচ এই জিনিসটাই বেশি করা হয়। এরপরে নবীজি আরেকটি বলেছেন যে কারো অনুমতি ব্যতীত তোমরা কোনো ভাইয়ের ঘরে ঢুকিও না। শুধু তাই নয়, একবার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে হাসান হুসাইন, দুইজন ছোট বালক, ছোট্ট ছোট্ট সন্তান, 10 বছরের নিচে, 7 বছরের মতো, এরা দুইজন ঘরের মধ্যে ঢুকছে। মা দুইজনকে বকা দিছে ইচ্ছা তো, খবরদার মায়ের ঘরে যদি সন্তান যায় তাও অনুমতি নিতে হবে। সুতরাং কারো ঘরে তুমি যে যাও, কিভাবে দরজা ঠেলি ধাক্কা দিয়ে ঢুকে যাও, এরপরে সালাম তো নাই, অনুমতি তো নাই, এটা এক মুমিন আরেক মুমিনের, এক মুসলমান আরেক মুসলমানের কখনো কাজ হতে পারে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে রাসূল বলেন, মুমিনের দৃষ্টান্ত হলো এমন, তোমাদের যে দেহ আছে, শরীর আছে, এই দেহের ন্যায়। কিভাবে? এই দেহের একটি অঙ্গ যদি অসুস্থ হলে গোটা দেহের মধ্যে তোমরা অনুভব করো। মনে করো তোমার শরীরে জ্বর আসছে, তোমার জ্বর আসছে, তো জ্বর তো থাকার কথা এই জায়গাতে, শুধু এই জায়গাটার মধ্যে। এখন এই জায়গার সাথে সারা শরীরের সম্পর্কটা কি? এই জায়গার সাথে পুরা শরীরের সম্পর্ক। দাঁত একটা ব্যথা করে, মনে হয় যেন শরীর থেকে, আমার অন্তর থেকে রুটা বের হয়ে চলে যায়। কান একটা ব্যথা করে, ভিতরে বিসি উঠছে বা কোনো সমস্যা হয়েছে, একটা ব্যথার সাথে পুরা শরীর অঙ্গ প্রত্যঙ্গ জড়িত। নবীজি বলতেছেন, দেখো তোমার একটা দেহের একটা অংশ যদি ব্যথা হলে পুরা শরীর অনুভব করে। আর মুমিন তো হলে এমন, যদি পশ্চিমের মুসলমান যাকে তুমি কোনোদিন দেখো নাই,
যার নামও শুনো নাই, ওই মুসলমানের কষ্টে যদি তুমি কষ্ট অনুভব না করো তাহলে তুমি মোমেন নও, তুমি ঈমানদার নও। ফিলিস্তিনের মুসলমান কত কষ্টে আছে, সিরিয়ার মুসলমান কষ্টে আছে, আফগানিস্তানের মুসলমান কষ্টে ছিল, এখন নাই। এরপরে বসনিয়া চেচনিয়ার মুসলমানগণ, এরপরে আলবেনিয়ার মুসলমানগণ, এরপরে ইয়েমেনের মুসলমানগণ, বিভিন্ন এভাবে আমাদের মুসলিম ভাইয়েরা তারা অনেক কষ্টে জর্জরিত। কিন্তু আপনি এই কষ্ট দেখে তালি মারতেছেন, আপনার হাসি আসতেছে, আপনার দুঃখ নাই, আপনার কষ্ট হয় না, আপনার একটু চোখ দিয়ে পানি আসে না, তাহলে বোঝা গেল আপনি ঈমানদার হতে পারেন নাই। 7 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের পারস্পরিক সম্পর্ক হবে এমন ইটের পাঁচিরের মতো। ইট দিয়ে যে পাঁচির তৈরি করলে দেওয়াল তৈরি করে কিভাবে, একটা ইট আরেকটা ইটের সাথে গাঁথুনি দিয়ে এমনভাবে লাগানো হয়, একটার সাথে আরেকটা হয় না। কথা বুঝেন নাই মনে হয়? এই যে এটা উঠানো হয়েছে, একটা ইট আরেকটা ইটকে এমনভাবে শক্ত করে লাগিয়েছে, এমনভাবে শক্তভাবে লাগিয়েছে একজন আরেকজনকে ছাড়া থাকবে না। তো ঠিক তেমনিভাবে মুমিন হলো এমন, তার সাথে এমনভাবে সম্পর্ক হতে হবে, এমনভাবে হতে হবে জান চলে যাবে। এক মুসলমান, এক মুমিন আরেক মুমিনের জন্য আমি ইটের মতো, দেওয়ালের মতো, পাঁচিরের মতো দাঁড়িয়ে থাকবো। আমার মুমিন ভাইকে তুমি কষ্ট দিবা আর আমি চেয়ে চেয়ে দেখবো না, এটি হতে পারে না, এটি হতে পারে না, আমি প্রতিহত করব। রাসূল বলেছেন তোমার যদি সামর্থ্য থাকে তুমি হাত দিয়ে প্রতিহত করো, হাত দিয়ে প্রতিহত করো। হাত দিয়ে যদি প্রতিহত করতে না পারো তাহলে তুমি জবান দিয়ে করো, জবান দিয়ে যদি করতে না পারো তোমার সেই সক্ষমতা নেই, অন্তত এই অন্তর দিয়ে ঘৃণা করো। এখন আমরা যদি এটাও করতে না পারি তাহলে কোনটা করব? সম্মানিত ভাইয়েরা, এরপরে দেখুন 8 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি কথা বলবো যেটি রোজা রাখলেও তার চেয়ে বেশি সওয়াব, এরপরে যেটা সদকা করলেও তার চেয়ে উত্তম। তখন সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলুন। তখন আল্লাহর নবী বললেন, শোনো সাহাবীরা, তোমাদের ভাইদের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, ওই সমস্যা হয়ে থাকার পরে তোমরা যদি ওই সমস্যাটাকে সমাধান করে সম্পর্কটাকে জোড়া লাগাই দাও, আল্লাহ তাআলা রোজা রাখলে, যাকাত দিলে, সদকা করলে যে সওয়াব তার চেয়ে অনেক বেশি সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন আমরা সম্পর্ক লাগাই কম, সম্পর্কটারে কি করি? ভাঙ্গি বেশি। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, ফাইলে আমরা ডিভোর্সের ব্যবস্থা করি, কিন্তু আমরা কি করি না, সেখানে সমাধানের ব্যবস্থা করি না। ভাই ভাই ঝগড়া লাগছে, তুমি আরো উস্কাই দিতেছ। হ্যাঁ, কদিন আগে না দেখলাম তোর ভাই আমার এমনি এমনি করছে, মার, এমনি কর, এমনি কর, এই কর, সেই কর, আপনি উস্কাই দিতেছেন আরো। কিন্তু আপনার দরকার ছিল কি? তাকে বুঝানো, সম্পর্কটা লাগাই দেওয়া, রক্ষা করা, কিন্তু আপনি সেটি করেন নাই। সম্মানিত ভাইয়েরা, আপনার অনুপস্থিতিতে আপনার অনেক ভাই সমস্যায় জর্জরিত আছে, বিপদে আছে, এই মুহূর্তে আপনি কি করবেন? আপনার ভাই বিদেশে কষ্টে আছে বা ঢাকায় সমস্যায় আছে, চট্টগ্রামে আছে, আপনার কি করণীয়? রাসূল বলেন এই মুহূর্তে আপনার করণীয় হলো তার জন্য দোয়া করেন। কি করবেন? দোয়া। বলেন না, কি করবেন? দোয়া। তার জন্য এখন দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। এরপর সর্বশেষ 10 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এক মুসলমান অপর মুসলমানকে অত্যাচার করিও না, তোমরা তার পিছনে গীবত করিও না, শাকায়াত করিও না, হিংসা করিও না। তোমাদের জন্য 3টা কাজ হারাম। কি কি? 1 নম্বরে উপহাস করা, 2 নম্বরে তোমরা কোনো ভাইকে দোষারোপ করা, 3 নম্বরে মন্দ নামে ডাকা। এগুলো বিস্তারিত বললে অনেক লম্বা সময় চলে যাবে। তাহলে আমরা কাউকে গালি দিব না, মন্দ নামে ডাকবো না। গ্রামে এই জিনিসটা বেশি। নাম হয়েছে কবির আহমদ, কবিরা। নাম হয়েছে আব্দুল কুদ্দুস, ডাকে কুদ্দুচ্চা। আছে না? আছে। তো সুতরাং এগুলো আমরা মনে রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।